নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, সুইটিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের দিনটা ছিল রবিবার। তো আজকে তো ছুটির দিন ছিল, তোমাদের দাদাভাই তো বাড়িতেই ছিল। তো রান্নাবান্নার রবিবারের দিন একটু ঝামেলাঝাটি থাকে, মানে একটু ভালো মন্দ রান্নাবান্না সকলের ঘরে কম বেশি হয়। রবিবারটা কিন্তু আমরা দিন পেয়ে থাকি ছুটিতে, ছুটি পেয়ে থাকে। স্কুল কলেজ সব কিছুই কিন্তু বন্ধ থাকে, অফিস বন্ধ থাকে। তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যেতেও পারি, বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। তো এই আর কি, তাই আমার বাচ্চা তো এখন স্কুলে ভর্তি হয়নি, তো খুব তাড়াতাড়ি ভর্তি করাবো বাবুকে, সেটাই আর কি আমরা দুজন মিলে মনস্থির করেছি। আর সাড়ে চার বছর নয়, 4 বছর হলো বাবুর পূর্ণ হলো। তো এবার ভর্তি করানোটা দরকার মনে হচ্ছে, তাই আর কি স্কুলের সঙ্গে কথাবার্তা তো হয়েই গেছে। তো যাই হোক, ভর্তি করিয়ে নেব। তো সেটা সমস্তটাই তোমরা দেখতে পাবে, যা করব না করব। আর এখানে দেখো কিছু বাজার করে নিয়ে এসেছিলো ক্যান্টিন থেকে, তো সেগুলোই দেখাচ্ছি। তোমরা বুঝতে পারছো কী কী নিয়ে এসছে। এই ম্যাগি, ওটস, চানাচুর, তারপরে এখন যা গরম পড়েছে গ্লুকন্ডিটা না আনলেই নয়, তাই গ্লুকোজটাও এনেছে। আর আমার সেই আমি যেই হেয়ার অয়েলটা দিই ইন্দুলেখা, তো এই হেয়ার অয়েলটা এনেছে। সার্ফ, তারপরে লাইজল, এগুলো কিন্তু আমাদের রেগুলার ব্যবহার করার জিনিস, তাই এইগুলো আনতেই হবে। আর ভিমবার, তো এইগুলো এনেছিল ক্যান্টিন থেকে। তো এইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাখতেই যাচ্ছিলাম গুছিয়ে, ব্যাগের ভেতরে মানে ভরা ছিল, তো সেইগুলো রাখবো ভাবলাম, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই আর কি, সকালটা এইভাবেই কাটলো রবিবারটা, মানে খাওয়া দাওয়া এর মধ্যেই করব টিফিন। তো যাই হোক, এই যে দেখো এখানে গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছুটা, এখানেই রেখে দেবো। তার রাখার আগে আমি ভাবলাম একটা পেপার পেতে দিই, তাহলে খুব ভালো লাগবে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো এখানেই রাখি আমি, তাই আর কি এখানে রেখে দিলাম। আর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে, গুছিয়ে রাখলে ভালো লাগে এবং কিন্তু দেখতেও পরে ভালো লাগে। অগোছালোভাবে যদি এইগুলো আমি রেখে দিই তাহলে কিন্তু মোটেও দেখতে ভালো লাগবে না, আর খুব খারাপও লাগবে। তাই আর কি সমস্তটাই গুছিয়ে রাখার চেষ্টা করি। ছোট বাচ্চা নিয়ে সমস্ত কাজ করি, কিন্তু তবুও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। যদিও বা আমার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কারণ আমার বড় বাচ্চা হয়ে গেছে এখন, বাচ্চার সঙ্গে থাকতে থাকতে। আর আমার ছেলে তো বাচ্চা, তো ওরা দুজনে কী করে ঘর নোংরা করতে হয় কিন্তু ওরা ভালো করে সেটা ভালোভাবেই জানে। তো দেখো নিজের জন্য চা করে নিচ্ছি। বরমশাই তো একটু গরম জল খেয়েছিল, তো লেবু মধু দিয়ে গরম জল খেয়েছিল, আর আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আমার তো দুধ চা না ছাড়া একবারেই চলে না। আমাকে যদি সারাদিন খাবার না দাও তবুও আমার চলে যাবে সারাদিন রাত, কিন্তু চা না যদি একবারও খাই না এই গরমকালের মধ্যেও, তো কেমন একটা যেন মনে হয় কি খাইনি কেমন একটা নেশায় পরিণত হয়েছে। মানুষের যেমন মানে বিটা ছেলেদের যেমন বিড়ি, সিগারেট, মদ, হ্যাঁ ঠিক আছে, এই সমস্ত যেমন তারা নেশা করে, তো আমারও মনে হয় আমারও এরকম একটা নেশা, তো চা খাওয়াটা নেশা। তো যাই হোক, চা না ছাড়া বাঁচবো না, তবু আশা করছি যে চা না খাওয়ার চেষ্টা করব ছাড়ার, কারণ চা খাওয়াটা খুব একটা ভালো জিনিস নয়। সেটা আবার দুধ চায়ে যখন চিনি পড়ে না, সেটা অ্যাসিডিটিতে মানে পরিবর্তিত হয়, অ্যাসিডিট হয়। তো শরীরে দুধ চা যদি চিনি দিয়ে যদি দুধ চা খাওয়া হয় তাহলে আমার অ্যাসিডিটি হয়ে যায়। জানি না কার কী হয়, তবুও যেন ছাড়তে পারি না, এই আর কি। তো যাই হোক, এখন টিফিন বলতে সেই মুড়ি খেয়ে নেব। আজকে আর টিফিন অন্য কিছু বানাইনি, চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেব। তাই বড় খেয়েছিল, এটা আমার। ওদের খাওয়া দাওয়া একটু মিটিয়ে এসে তারপরে আমি খাচ্ছি, কারণ ওদেরকে না খাইয়ে রেখে আমি কখনোই ভিডিও শ্যুট করি না। তাতে কিন্তু ওদেরও খারাপ লাগবে যে সংসারে কাজকর্ম বন্ধ রেখে বা আমাদেরকে খাবার না দিয়ে নিজের ভিডিও নিয়ে পড়ে আছে। এটা আমি কখনোই করি না। আগে সবাইকে ঠান্ডা করি, ওদেরকে ভালো রাখি, তারপরে কিন্তু আমি ভিডিও ক্যামেরা অন করি। তাছাড়া কিন্তু আমি এইভাবে চলাফেরা করি না বা করতে পারি না। তো যাই হোক, এখানে দেখো আমি মুড়ি খাচ্ছি।
আর চাটা নিয়ে বসলাম, এই টুকটুক করে খাবো আর কি। আর জানলা দিয়ে এই জায়গাটা খেতে বেশ ভালোই লাগে, হাওয়া আসে মিষ্টি মিষ্টি করে। আর আমার বাবু সোনাও এখানে চলে এসছে, দেখো সকাল থেকে একবার ওকে দেখানো হয়নি। তো ওকে দেখাবো কি দেখাবো না সেটা ভাবতে ভাবতেই ও আমার চোখের সামনেই চলে এসছে, দেখো ক্যামেরার সামনে। তো এই আর কি, মা বলছে মা এটা কি চিপস, মানে চানাচুরের ভেতরে চিপসের মতো থাকে, তো ওটাই আর কি খেলো বেছে। তো চলে গেল। আর এখন সমস্ত কিছুটাই মিটিয়ে টিটিয়ে ঘরের কাজকর্ম একটু টুকটাক সেরে এসে ভাবছি রান্নাঘরে ঢুকতে হবে। তো ভেবেছিলাম অনেক কিছুই রান্না করব আজকে, তো অনেক কিছুই রান্না করা আর হয়ে উঠলো না। ভেবেছি দেখো এখানে ফ্রাইড রাইস বানাবো, তাই দেখো আগে তো উচ্ছে ভাজা করবো বলে উচ্ছেগুলো কেটে নিলাম। আর ভাবলাম যে একটু ফ্রাইড রাইস বানাবো, তাই আর কি দেখো গাজর ওগুলো সবই একে একে কাটবো, কিন্তু শেষেমেশে আর ফ্রাইড রাইস বানানো হবে না। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এই গরমের মধ্যে বললো আমার একদম ইচ্ছা হচ্ছে না, একই চিকেন খাবো, তার মধ্যে ওই নর্মাল খাবার খাওয়াই ভালো। আর ফ্রাইড রাইস আজকে করতে হবে না, যেদিন একটু বৃষ্টি টিষ্টি পড়বে, এই গরমকাল তো আসতেই চলেছে, বৃষ্টি তো হবেই হবে, তো তখন একটু ঠান্ডা ওয়েদার থাকবে, তখন কিন্তু ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগবে খেতে। তো এই গরমের মধ্যে আর করো না, ওই জন্যই আর করা হলো না। কিন্তু এখন তো আর জানতাম না যে আমি করতে পারবো না, তো আমার কিন্তু সব সবজিগুলো কাটা হয়ে গেছিলো ফ্রাইড রাইসে করার জন্য। এই যে দেখতে পাচ্ছ আগের দিন কিন্তু আমরা ফ্রাইড রাইস বানাবো বলেই দুজনা একমত হয়েই বাজার থেকে সেরকম বাজার করে এনেছিলাম। আগের ব্লগটা তো তোমরা দেখেইছো যে আমি বাজারে গেলাম, ফুল কিনলাম নার্সারি, তো সেই দিনই কিন্তু এই বাজারগুলো করা হয়েছিল, গাজর ক্যাপসিকাম বিনস এগুলো নেওয়া হয়েছিল। তখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের মতটা আলাদা ছিল যে ফ্রাইড রাইস বানাবো বলে, তাই আর কি এসব আনা হয়েছিল। আর কাজু কিশমিশের কথা যদি তোমরা বলো, ওগুলো আমার ঘরেই থাকে 12 মাস কেনা, কারণ ওগুলো 12 মাস আমার ছেলে বা তোমাদের দাদাভাই খায়, ওগুলো খায় ওরা, আমি পায়েসে দিই চাটনিতে দিই, আমি খাই না। কাজুর সঙ্গে সেরকম আমার কোনো ভাব নেই, মানে ধরো কাঁচা কাজু, কাঁচা কোনো তেলে ফ্রাই করা নয়, পুরো কাঁচা বাদাম, কাজু বাদাম, তো ওটা আমি খেতে পারি না, কেমন যেন আমার গাটা ঘোলায় খেলে। কিন্তু হ্যাঁ ফ্রাইড রাইসে দিলে বা চাটনিতে দিলে এইগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি বেছে বেছে আগেই কাজুটাই নেব। তো এইগুলো তো ভালো লাগে, আমি শুধু যদি কাঁচা কাজু বাদাম খাই না আমি খেতে পারি না। তো যাই হোক সবার কিন্তু এক নয়। আর এখানে দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ ক্যাপসিকাম, তারপরে গাজর বিনস এগুলো কিন্তু কেটেছিলাম, সব কিছুই জানতাম না এখনও পর্যন্ত, কিন্তু জানতাম যে আমি ফ্রাইড রাইসটা বানাবো। তো কিছুক্ষণ পরেই ডিসিশন আলাদা মত চেঞ্জ হয়ে গেল। তো এইগুলো আর কি করবো, এগুলো তো ফেলে দেবো না, সবজি কাটা যেহেতু বাড়িতে ফ্রিজ রয়েছে, তো এইগুলো ফ্রিজে ভরে রেখে দেব, এটাই ভাবলাম। তো ফ্রিজে ভরে রেখে এসেছি, আর মনে মনে ভাবলাম তো এই সবজিগুলো যাই হোক কোনো একটা সবজি করে নেবো, আর না হলে বাবুর তো খিচুড়ি বানাতেই হয়, তো খিচুড়ির মধ্যে দিলেও চলে যাবে, এই আর কি। তো দেখো কয়েকটা জিনিস আমার মানে ভরে রাখার দরকার ছিল কোটোতে, তাই আর কি ভরে নিলাম। সয়াবিনের কোটোতে সয়াবিন ভরে নিলাম, 1 প্যাকেটই সয়াবিন এনেছিল, তাই আর কি ভরে নিলাম। আর এখানে দেখো বেশ কয়েকটা তেজপাতা এনেছিল, তো এই তেজপাতাগুলো আমি ভালো করে চেপে চেপে ভরে দিচ্ছি, বেশ খানিকটা তেজপাতা এনেছিল, তো এইগুলো বাইরে রাখলে কেমন সেন্টটা আলাদা রকমের হয়ে যায় খোলা জায়গা লাগলে, তাই আমি আর কি ভালো করে কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর জিরে গুঁড়ো এনেছিল, তো আমি বলেছিলাম বাজার থেকে যে একটু জিরে গুঁড়ো এনো, শেষ হয়ে গেছিলো, তো ওই জিরে গুঁড়ো এনেছিল, ওটাই আর কি ঢেলে নিলাম কোটোতে। আর এই স্টিলের কৌটো বলো কাঁচের কৌটোতে যদি কোনো মশলা ভাজা ভাজা মশলা বা গোটা মশলা বা বাজার থেকে কিনে নিয়ে আসা মশলা যদি রাখো না খুব ভালো থাকে, কিন্তু হ্যাঁ প্লাস্টিক কৌটোতে কিন্তু অতটাও ভালো থাকে না, তবে স্টিলের কৌটো আর কাঁচের কৌটোতে খুব ভালো থাকে মশলাগুলো। তোমরা দেখো রাখবে, দেখবে, আমি জানি অনেকেই রাখে, কিন্তু যারা যারা রাখো না তাদের বলছি রেখে দেখো, অনেক দিন মশলাগুলো কিন্তু ভালো থাকবে, পোকা লাগার ভয় থাকবে না, তো এরকম আর কি।
রান্নাঘরে চলে এসেছি মাংস রান্না করার জন্য। আলুটা ভেজে নিয়েছি আর আজকে নিয়ে এসেছিলো চিকেন। তো বেশ খানিকটা চিকেন নিয়ে এসেছিলো, চলো চিকেনটা তাহলে রান্না করি। এই যে দেখো চিকেনটা কিন্তু অনেক আগে আমি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছিলাম। ওই সমস্ত মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, তেল, এই সমস্ত মশলাগুলো দেওয়া ছিল। তারপরে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু কষাতে একবারই ঢাকা চাপা দিয়ে রান্না করি আমি চিকেনটা। মানে একদম ঢাকা দিয়ে গ্যাসটা সিম আঁচে করে হালকা আঁচে একদম রান্না করি। খুব সফট হয় চিকেনটা আর খেতেও ভালো টেস্ট হয়, তাই এরকমভাবেই রান্না করে নেব। দেখো মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এখন হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো মাংসটা ওইদিকে ঢাকা চাপা দিয়ে রান্না করে রেখে আসলাম। আর রান্নাঘর কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, বেসিন মোছা, বাসন যেগুলো ছিল সেগুলো ধোয়া, ওগুলো সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। শেষে একদম কাজ করতে এসেছি, ঘরটা ক্লিন করব, ঘরটা মুছবো। তো আমি শেষে এই কাজটাই করে থাকি, ঘর মুছে তারপরে একবারে স্নান করতে চলে যাই। তাই আর কি ঘর মুছতে এসেছি। আর আজকে ভাবলাম এই জানলাটা একটু ক্লিন করি, পরিষ্কার করি, যেহেতু খোলা থাকে এখান দিয়ে ধুলোবালি ঢোকে। আর এমনিও আমাদের সপ্তাহে বলবো না, মাসে একদিন করে জানলাগুলো পরিষ্কার করাটা উচিত। কারণ এই জানালার যে গ্রিলগুলো হয় এগুলোতে ভীষণভাবে ধুলো পড়ে, এইগুলো যদি মাসে একবার করে পরিষ্কার করা হয় খুব ভালো থাকে। তো এই আর কি এই দিকেরটাও পরিষ্কার করে নিচ্ছি একটু, তারপরে আমি ঘরটা মুছে নেব। আর দেখো জানলাগুলো আমি কিন্তু ভালো করে পর্দা দিয়ে এঁটে রেখেছি জানলাটা। এই জানলাটা কেন খুলিনি বলো তো, সকাল টাইমটা খুলে দিয়েছিলাম দেখলে তো, আর এখন বন্ধ করে দিয়েছি কারণ এখন দুপুর 2টো বেজে গেছে, ভালো রোদের তাপ বাইরে। তাই আর কি ভাবলাম যে জানলাটা বন্ধ থাকুক, না হলে এত গরম আসবে ঘরের ভেতরে, মানে বিছানা একদম আগুনের মতো। বিছানায় তো শুতে পারিই না, খাটে নিচে মানে সানে মেঝেতে সব পেতে শুতে হয়। তাই আর কি ভাবলাম ঘরটা যদিও একটু ঠান্ডা থাকে তো ভালো লাগবে, তাই আর কি জানলাটা মেরে দিলাম। এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা ক্যামেরার সামনে দেখতে পাও দিদিভাইয়ের কাজগুলো, তোমাদের দিদিভাইয়ের কাজগুলো মানে আমার কাজগুলো, কিন্তু ক্যামেরার বাইরেও প্রচুর কাজ করতে হয় যেগুলো হয়তো আমি শেয়ার করতে পারি না। তো সব সময় তো আর স্ট্যান্ড লাগিয়ে ফোনে ক্যামেরা শ্যুট করা সব কিছুই হয় না, তো অনেক কাজ থাকে এর বাইরেও, ঠিক আছে। তো সেই কাজগুলো করতে আমার প্রচুর টাইম লাগে। তো এই যে তোমাদের ঘর মোছা দেখাচ্ছি বা রান্না করা দেখাচ্ছি, এইগুলো কিন্তু আমার হয়তো 10 মিনিটের কাজ, সেখানে কিন্তু ক্যামেরাতে দেখাতে গেলে আমার 20 মিনিট লেগে যায়। যেটা 1 ঘন্টার কাজ সেটা 2 ঘন্টা লেগে যায়। তো ক্যামেরায় করতে গেলে এগুলো কিন্তু একটু বেশি টাইম লাগে। দেখে মনে হয় খুব তাড়াতাড়ি হয়, কিন্তু না, বাস্তবে মোটেও তাড়াতাড়ি নয়, বাস্তবে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো যাই হোক, এখানে দেখো নিজের জন্য একটু গ্লুকোজের জল করে নিচ্ছি, কারণ অনেক কাজ করেছি সকাল থেকে, হাঁপিয়ে গেছি। তাই একটু ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটু জল খাওয়ার দরকার, আর স্নান করতে যাওয়ার আগে 1 গ্লাস জল খেয়ে স্নান করতে যাবে। সবাইকে বলছি যারা খাও না, খুব ভালো শরীরের পক্ষে। তো ওই রকম আমি 1 গ্লাস জল খেয়ে নিলাম, গ্লুকোজের জল। আর দেখো আগের দিন বলেছিলাম না বাজার থেকে কয়েকটা নাইটি নিলাম, সেগুলো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। তো সেই নাইটিগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে নাইটিগুলো। তো আগে একটা দেখলে আর এই একটা দেখো, এটা একদম সাদার মধ্যে, তো একটু আলাদা ধরনের ডিজাইন, বুকের কাছে গোল টাইপের, কিন্তু খুব সফট। প্রত্যেকটা নাইটি খুব সফট আর পরে ভীষণ আরাম। আর গরমে না আমি একটু পাতলা নাইটি পরতে পছন্দ করি, তাই আর কি পাতলা নাইটি নিয়েছি। দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কেমন হয়েছে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে নাইটিগুলো কেমন হলো আর কালারগুলো। তো চলো স্নান করতে চলে যাই, তাই আর কি বেরিয়ে পড়েছি। চলো স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এখন ভাত বেড়ে নিয়েছি। দেখো উচ্ছে ভাজা রয়েছে, সঙ্গে রয়েছে আম ডাল আর রয়েছে চিকেন কষা। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো কেমন লাগলো মেনুটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল যে চিকেনটা আজকে ভীষণ সুন্দর রান্না হয়েছিল। তো আমার হাতে চিকেনও ভীষণ ভালোবাসে। তো খাওয়া দাওয়া করার পর কিছু টুকটাক কাজকর্ম করে এসে এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা সেই তোয়ালি দিয়ে বাঁধাই ছিল, এখন একটু সিঁদুর পরে নেব আর চুলটা আঁচড়ে নেব, তাই আর কি চলে আসলাম। তো ভিডিওটা কিন্তু আজকে আর বড় করব না, এখানে কিন্তু শেষ করব। তো ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোন অংশটা তোমাদের ভালো লাগলো আর কি কি জানতে চাও সম্বন্ধে। কোনো কিছু ভিডিও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবে। তো তোমরা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমার খুব খুব ভালো লাগে। আর যদি তোমরা মনে করো এই ইউটিউবে তোমাদের দিদিভাইটা একটু জায়গা করে নিক, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু হয়ে ভিডিওটি দেখছো, এটুকুই অনুরোধ রইল। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।